তাহলে ফাঁক নাই, ফাঁক নাই। আসলে ফাঁক থাকে না, ফাঁক করতে হয়। ফাঁক থাকে না, ফাঁক করতে হয়। জমিনের মধ্যে ফাঁকা আছে নাই? একটা খুঁটা দিয়ে জোরে বাড়ি মারেন, দেখুন ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ছিল না, ফাঁকা করছেন। পানির মধ্যে ফাঁক নাই, ঢিলা মারেন, দেখুন ফাঁক হয়ে গেছে। দেখেন পানির মধ্যে পুরা শ্যাওলা, পুরা শ্যাওলা, 1 ইঞ্চিও ফাঁক নাই, 1 চুলিবারের ফাঁক নাই। একটা ঢিলা মারেন, দেখুন ফাঁক হয়ে গেছে। ফাঁক নাই, আসলেও ফাঁক নাই, কিন্তু ফাঁক করতে হয়। সময় নাই, সময় নাই, সময় বের করতে হয়। আমাকে অনেকেই বলে হুজুর সময় পাই না। আমি বলে আসলে সময় পাই না, আপনি সময় দেন না। সময় পান না ব্যাপারটা এরকম না, সময়। আমি তো উদাহরণ দিলাম, ধরেন আপনার টাকার জন্য, পয়সার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য সময় দিতে পারেন না। আপনার যদি আজকে ঠ্যাং ভেঙে যায়, হসপিটালে 3 মাস সোজা হয়ে, এই সময় পাইলেন কোথায়? আপনি বলেন, এই সময়টা পেলেন কোথায় আপনি? আসলে সময় আমি দেই না। এই যে অনেকেই তরবিয়াতে আসতে পারি না, সময় নাই। তরবিয়াতে দেখবেন এখানে অধিকাংশ 98% মানুষ মুজাহিদদের মধ্যে যারা গরিব, তারা 98%। অথচ এদের তো সময়ের গুরুত্ব আরো বেশি, পয়সা কামাই করতে হবে। হ্যাঁ, বদলা দেয়, কাজ করে, প্রতিদিন কাজ করে। এদের তো সময়ের দাম অনেক বেশি ছিল, না তারা দিনের জন্য সময় এমনি বের করছে। হাজারো মুজাহিদ আছে চরমনাইতে 3টা সময় দেয়, 2 মাহফিল আর তরবিয়াত। এরকম কিছু মুজাহিদ আছে, আল্লাহু আকবার, যারা চরমনায় 2 মাহফিল কোনো সময় তরক করে না। আর কিছু মুজাহিদ আছে আলহামদুলিল্লাহ, যারা তরবিয়াতও ছাড়ে না। এই 3টা সময় তারা বের করে। কেমনে বের করে আল্লাহ পাক ভালো জানে। এই চরমনায় থেকে গেছে, আবার এবার তো অনেকেই মনে করছে যে মাহফিল একেবারে এত সন্নিকটে, এরপরে তরবিয়াত হবে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ যারা আল্লাহওয়ালা, তারা তো এই সময় খোঁজ করে, কখন দিনের পথে ডাক আসবে আমি হাজির হয়ে যাব। আল্লাহ, আসলে দেখেন 2য় হিজরিতে বদরের ময়দান, বদরের ময়দানের অবস্থা আপনারা জানেন, কি সাধনা, কি কষ্ট, কি ত্যাগ। বদরের ময়দানের যে অবস্থা, 313 জন মুজাহিদ, বিশাল বাহিনী কাফেরদের, আবু জাহেলের নেতৃত্বে বিশাল কাফেলা, উট ঘোড়া, তাদের ঢাল তরবারি, কোনো অভাব নাই। অথচ মুসলমানদের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, ঠিক মতো উট নাই, ঢাল নাই, জুতা নাই, জুতা পর্যন্ত ছিল না মুজাহিদদের। কি যে হালাত, বদরের অবস্থা, যা চিন্তা করা যায় না। 2য় হিজরিতে 17ই রমজান এই ঘটনা ঘটছিল। 2য় হিজরি 17ই রমজান, প্রচন্ড তাপ, গরম, মুসলমানরা সব রোজাদার, ক্ষুধার্ত। মুমিনের শরীর দুর্বল হয়, কিন্তু ঈমান রূহ আরো শক্তিশালী হয়ে যায়। এই 2য় রমজানের ঘটনা, মানে 17ই রমজানের ঘটনা, 2য় হিজরিতে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের 313 জন সাথী, ওইদিকে বিশাল কাফেরা। এই 2য় হিজরিতে মুসলমানরা বিজয় অর্জন করছিল, বিজয় অর্জন করছিল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে চিন্তিত ছিলেন, কি যে পেরেশানি উঠাইছেন। এত পেরেশানি, বিশাল বাহিনী, এদিকে একদল ছোট্ট কাফেলা, তলোয়ার নাই, কি করবে। অথচ সম্মুখীন আল্লাহ পাক করে দিচ্ছে। মুসলমানদের ইরাদা ছিল না যুদ্ধ করার, তারা যুদ্ধের জন্য মদিনার থেকে বের হন নাই। এই যে অনেক সাহাবী কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বদরের ময়দানে যোগ দিতে পারেন নাই। এর কারণটা কি? তাদের জন্য ভর্ৎসনাও করা হয় নাই, তাদেরকে মোজাম্মাত বয়ান করা হয় নাই। এর কারণটা কি? আসলে নবী আলাইহিস সালাতু যুদ্ধের জন্য মদিনা থেকে বের হন নাই। আবু সুফিয়ানের কাফেলাকে ঠেকাবার জন্য নামছিলেন,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের সম্মুখীন করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের করিশ্মা, এটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ইচ্ছা। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সম্মুখীন কাফেররা হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, কি করবেন? এত চিন্তা, সেজদায় বলিয়া কাঁদতেছিলেন। আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু এত বেচैन হয়ে গেছেন, দোয়া করতেছে, মাওলা হে, যদি তুমি চাও তোমার দুনিয়ায় তোমাকে কেউ সেজদা করবে, যদি চাও তোমার দুনিয়ায় তোমাকে কেউ রুকু করবে, কিয়াম করবে, তোমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে, তাহলে এই কাফেলাকে রাখো, এই কাফেলাকে বিজয় দান করো। কারণ আমার পরে আর নবী নেই, এই উম্মতের পরে নতুন কোন উম্মত নাই, শেষ, আমি শেষ নবী, আমার উম্মতই শেষ, এরপরে উম্মতও নাই, নবীও নেই। যদি আজকে বদরের ময়দানে ধ্বংস হয়ে যায়, এরপরে তোমাকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে। ইনশাআল্লাহ লাম তুবাদ, তুমি যদি চাও যে তোমার ইবাদতগিরি কেউ না থাকবে, তাহলে হালাক করে দাও। আর যদি মনে করো তুমি যে তোমার ইবাদতগিরি কিয়ামত পর্যন্ত চলবে, তা আমাদেরকে বিজয় দাও। তার অস্ত্রতা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বসছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আর কান্দিয়েন না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা নবী মুসার উম্মত না, ইযহাব আনতা রাব্বুক, যাও তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো। আর নাহনু হাহুনা কায়িদুন, আমরা এখানেই বসলাম, তোমার সাথে যুদ্ধে যাব না। আমরা ওই না, আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বলছে আমার সাথে চলো যুদ্ধ করার জন্য। না, আমরা যুদ্ধে যেতে পারবো না, তুমি যাও, তোমার রব গিয়া তাদের সাথে যুদ্ধ করে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। আমরা সেই নবী মুসার উম্মত নই, আমরা তোমার উম্মত, তোমাকে ভালোবাসি, তোমাকে মোহাব্বত করি। নবী মুসা আলাইহিস সালাতু উম্মতের মতো তাকে এবং তোমার রবকে দিয়ে ইবাদত করে, সে মানে যুদ্ধ করার জন্য কথা আমরা বলবো না। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমরা তোমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে আক্রমণ আসবে, ডাইনে ঢাল হয়ে যাব, বাম দিক থেকে আক্রমণ আসবে, বামে ঢাল হয়ে যাব, সামনের দিক থেকে আক্রমণ আসবে, সামনে দাঁড়িয়ে যাব, পিছনে থেকে আক্রমণ আসবে, আপনার উপরে আসতে পারবে না, আমরা শহীদ হয়ে যাব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, মিকদাদ ইবনে আসওয়াদ বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সান্ত্বনা দিয়েছিল, আমার গোটা দুনিয়ার বিনিময়ে যদি এই সান্ত্বনা দিতে পারতাম, সেটা আমার জন্য উত্তম ছিল। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, যে আমার সাহাবীরা, আমার সাথীরা আমাকে রেখে যাবে না, বুঝেন, রাখবো, থাকবো, যাব না, শহীদ হব, লেকিন ভাগবো না। এরকম এক কাফেলা তৈরি করেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি যে কাফেলা! কিন্তু আমরা কি তৈরি করলাম? একেবারে মায়ুস না। এক বাদশা দেখে আল্লাহর ওলির প্রচুর মুরিদ, ভয় পেয়ে গেছে যে না জানি আমার বাদশাই নিয়ে আবার টান বাজার। ডাকছে একদিন, বাদশা ডাকছেন পীরকে, এদিকে আসো, তোমার অবস্থা, তোমার মুরিদ তো অনেক বাইরে গেছে, না জানি আবার বাদশাই নিয়ে টান বাজাও। কই দেখে না তোমার, হাজার হাজার করলে না, আমার মুরিদ তো মাত্র 1.5 জন, 1.5 জন, আমার মুরিদ তো মাত্র 1.5 জন। কি বলো তোমার এত মুরিদ? বলে হ্যাঁ, একটা কাজ করেন, আপনি আমাকে কতর হুকুম দিয়ে দেন, আর বলেন হুজুরের জানের বিনিময়ে যে জান দিতে পারবে তার হুজুরকে ছেড়ে দেন, জানের বিনিময় যে দিতে পারবে তাকে ছেড়ে দেন। ওই কাজ করে হুজুরকে অ্যারেস্ট করছে, ঘোষণা দিয়ে দিছে,
যে হুজুরকে রক্ষা করতে পারি যদি জানের বিনিময়ে জান দিতে পারো। হুজুরের জানের বিনিময়ে যে জান দিতে পারবা তাহলে হুজুরকে ছাড়িয়ে দেব, জানের পরিবর্তে জান। আস্তে আস্তে সব ওঠা শুরু করছে, সব ভাগা শুরু করছে। যাইতে যাইতে কেউ নাই। এখন দেখে এক মুরব্বী আর এক মহিলা বসে রয়েছে। এক মুরব্বী মহিলা হলো পুরুষের অর্ধেক, পুরুষের অর্ধেক মহিলা, আর একজন পুরুষ। তাই একজন আর অর্ধেক 1.5 জন। এই 1.5 জনে করেছে না হুজুরের জানের পরিবর্তে আমি জান দিয়ে দেবো, হুজুর ছেড়ে দেন। এখন বাদশাহ হামদার বলে কি দেখছেন আমার মুরিদ মাত্র 1.5 জন, লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার, গুনিয়া বাঁচিয়া দেখি 2-1 হাজার। খুব কঠিন মাসালা। আসলে সাহাবারা যে ত্যাগ, যে নমুনা দেখাইছেন যা চিন্তা করা যায় না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, খন্দকের ময়দানে প্রচন্ড বৃষ্টি, ঝড়, ঠান্ডা, এত ঠান্ডা এত বৃষ্টি, তাঁবুগুলো সব ছিঁড়া ফেলাইতেছে, মানুষ ঠান্ডা থরথর থরথর করে কাঁপতেছে। আমার কাছে এরকম বস্ত্রও ছিল না যে পরিপূর্ণ গায়ে দেব। যদি উপরের দিকে উঠাই নিচের দিকে খালি হয়ে যায়, নিচের দিকে নামাই উপরের দিকে খালি হয়ে যায়। ওইদিকে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি, বাতাস, ঝড়। এরকম ঝড় আগে কেউ দেখে নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমাইতেছে, আমি ঠান্ডা একেবারে গুজু মুজু দিয়ে এক জায়গায় শুয়ে আছি, পুড়ে রয়েছি। মুনাফিকরা সব চলে গেছে, একজনও মাঠের মধ্যে নাই, অনেকেই নাই। হঠাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আইসা খোঁচা দিস, হুযায়ফা ওঠো। আমি বলি কি? বলে ওঠো। যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে। বলে ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি দাঁড়াবো সেই শক্তি আমার ছিল না। আমি যে দাঁড়াবো সেই শক্তি আমার নাই। এমনি তো কাপড় নেই, ওইদিকে বাতাস, আবার বৃষ্টি, ওইদিকে ঠান্ডা। এখন অবস্থাটা কি বলেন? আমি যে দাঁড়াবো সেই শক্তি আমার নাই। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু আমার সামনে। তিনি বলছেন হুযায়ফা আমি কি করব? আমি উঠলাম। নবী আলাইহিস সালাতু বলছেন হুযায়ফা এর দিক থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আহফাযু আন বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া মিন ফাওকিকা ওয়া মিন তাহতিকা। আল্লাহ তাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, উপরের দিক থেকে, নিচের দিক থেকে হেফাজত করো, সংরক্ষণ করো। হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমান আল্লাহর কসম নবী আলাইহিস সালাতু এই দোয়া করার পরে আমার মধ্য থেকে যত কষ্ট, যত শীত, যত আমার মধ্যে দুর্বলতা ছিল সব কাইটে গেছে। এখন থেকে আমি পুরো একটা মানে কেমন শক্তিশালী পুরুষ হয়ে গেছি, ভাব সাগন হয়ে গেছে আমার অবস্থা। কিচ্ছু নাই, ভয় নাই, ভীতি নাই, শীত নাই, কিচ্ছু নেই। নবী আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে তাগড়া হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যাও কাফেরের খিমার মধ্যে যাও, গিয়া দেখো তোর অবস্থা কি, তাদের হালাত কি দেখো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন এই হুযায়ফা শোনো, কিছু করবা না, কিন্তু কিছু দেখলে কিছু করবা না, শুধু কাজ গুপ্তচরগিরি করা, অন্য কিছু না। কিছু দেখলে কিছু করবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন আমি সেখানে গেলাম, প্রচন্ড বাতাস, শত্রুদের তাঁবুগুলি ধাম ধাম ছিঁড়া যাইতেছে বাতাস। আর বল চলো 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 চলো। আপনারা জানেন খন্দকের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল। এটা আরব কাফেরদের জোট এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, পুরো কাফের জোট। জিতে বুঝাতে পারেনি,
কাফেরদের বিভিন্ন গোত্রের কাফেররা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছিল। কাফেরদের সংখ্যা ছিল 10,000। কত হাজার? 10,000। সমস্ত কাফেররা। ওইদিকে বনু কুরাইজা, বনু নাজিরের সাথে মুসলমানদের সাথে চুক্তি হয়ে গেছে। আসলে মূল ব্যাপারটা আপনাদের বুঝতে হবে যে এই যুদ্ধটা কত কঠিন ছিল, কত মারাত্মক ছিল। পঞ্চম হিজরি ঘটনা। দ্বিতীয় হিজরিতে বদরের ময়দান, তৃতীয় হিজরিতে উহুদের ময়দান, চতুর্থ হিজরিতে বদরের সোগরা, আর পঞ্চম হিজরিতে এই খন্দক, গজওয়া আহজাব যাকে বলা। ধরে নেন এটা মদিনা, ধরে নেন এটা কি মদিনা, ধরে নিয়ে দিয়ে এইটা ধরে নেন এই দক্ষিণ দিকে হলে মক্কার দিক, এটা কাফের এখান থেকে আসবে। মদিনার এই চারোদিকে, এই তিনও দিকে পাহাড়, বেষ্টনকৃত পাহাড়, বিশাল পাহাড়ের ঘেরা। তা আসার পথ কোনটা? শুধু ধরেন দক্ষিণ দিক, ধরে নেন আল্লাহ ভরসান, শুধু এইটা আসার পথ। দেখেন আবার এই দক্ষিণ বললেন না, কিন্তু এটা আমি একটু বুঝাবার জন্য, ম্যাপে কিন্তু এরকম না, আবার ভুল না বুঝি। আবার এক জায়গায় যে বয়ান করবেন যে হুজুরে বলছে দক্ষিণ দিক মক্কা, এরকম না হয়, এটা বুঝাবার জন্য বলতেছি। তো এইটা কি ভাই? বেষ্টনকৃত পাহাড়, একদিক ফাঁকা। আর যুদ্ধটা ছিল পুরা আরব্য জোট, কাফেররা সব একত্রিত হয়ে মুসলমানদেরকে চিরতর উৎখাত করবে। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আবু জাহাল মারা যাওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে সমস্ত যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহালের পরে মুসলমানদের বিরুদ্ধে সমস্ত যুদ্ধের নেতৃত্ব কে প্রদান করেছে? যেমন উহুদের ময়দানেও যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই খন্দকের যুদ্ধেও মুসলমানদের নেতা, সে কাফেরদের নেতা ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন অনেকগুলি, এই অনেকগুলি বিবাহের কারণটা কি? তার যৌবিক চাহিদার জন্য তিনি বিবাহ করেন নেই, দ্বীনের স্বার্থে, শরীয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে তিনি বিবাহ করেছেন। তার প্রত্যেকটা বিবাহের ভিন্ন ভিন্ন কারণ আছে। এক তরবিয়াতে মনে হয় বলেছিলাম, প্রত্যেকটা বিবাহের ভিন্ন ভিন্ন কারণ আছে। এর মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল রাজনৈতিক কারণ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল রাজনৈতিক কারণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণ ছিল তালিমি, শরীয়তের প্রসারের কারণ। শরীয়ত কিভাবে শিখবে মানুষ, যেহেতু মানুষের দুইটা গ্রুপ, পুরুষ এবং মহিলা, আর মহিলাদের গোটা মাসালা কিভাবে তাদেরকে জানবে, কিভাবে জানাবে, কিভাবে শিখবে, কিভাবে বুঝবে। এর জন্য ছোটবেলার থেকে একজন মহিলার ছোটবেলার থেকে যদি বালেগ হওয়ার পরের থেকে তিনি নবী আলাইহিস সালাম সোহবতে আসেন, তাহলে তার আগের ঘটনা কি হবে? কথাটা বুঝাতে পারিনি। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে এমন একজন মেয়ে থাকা চাই, যার বয়সটাও ছোট হতে হবে, ছোট থেকে বড় হতে হবে, এবং স্মৃতিশক্তি বাড়তে হবে, চৌকাশ থাকতে হবে। বুঝাতে পারিনি? যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার যে গরু, সেই গরুটা তো ওয়ান পিস, এটি একটাই, এটা দ্বিতীয় খোঁজ করলে পাবেন না তো। ওইটার সিফাত আওসাফ একটাই। ঠিক আম্মা জান আয়েশা তো একজনই, দুইটা পাবেন কোথায়? দুইটা পাবেন কোথায়? আল্লাহ পাক তো তাকে স্পেশাল বানাইছেন এই উম্মতের তালিমের জন্য। আমি হারামজাদাদেরকে বলতে চাই, হারামজাদারা যদি বাল্য বিবাহ অমুক হয় তমুক হয়, তার শেখ সাহেব বিবাহ করছে কবে? আগের জমানা সবাই বিবাহ করছে কয় বছরে? যদি বাল্য বিবাহ, তোদের তো বাল্য বিবাহ আসলে রদ করার উদ্দেশ্য না, আসলে জেনা ব্যভিচার ছড়ায় দেওয়ার উদ্দেশ্য। এই হারামজাদারা সবসময় বলে বাল্য বিবাহ, বাল্য বিবাহ, কিন্তু এত আকাম কুকাম চলতেছে, এত জেনা ব্যভিচার চলতেছে, এই ব্যাপারে কোনো আলোচনা নেই। হারামজাদাদের এই বিষয়ে কোনো আলোচনা নেই। ওদের আলোচনা শুধু হারামজাদা পয়দা করা, হারামজাদা, হারামজাদা পয়দা করা। ইউনিভার্সিটির মধ্যে অবৈধ গর্ভপাত করিয়া ট্রাঙ্কের মধ্যে বাচ্চা আটকে মারে, এতে কোনো আপত্তি নেই।
বালিশের মধ্যে চাপা দিয়ে অবৈধ সন্তান মারে, এতে কোনো আপত্তি নেই। ড্রেগের মধ্যে বাচ্চাদেরকে ফালাইয়া মারে, এতে কোনো আপত্তি নেই। হারামজাদার আপত্তি 18 বছর আগে বিবাহ করলে কেন? তো 18 বছর আগে জেনা করলি কেন? এবং তোদের জন্য এই কাজ হইতেছে, এই ব্যাপারে কি করছিস? হ্যাঁ, এই ব্যাপারে কি করছিস? যুবক যুবতীদেরকে আপনি দেখেন সায়েন্টিস্ট অবস্থাটা কি। অ্যাডাল্ট হওয়ার পরে একটা ছেলে এবং মেয়ে একটু বড় হওয়ার পরে তাদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি থাকে। বালেগ হওয়ার পর 18 বছরের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। অথচ সেই সময়টা কি তারা মানে একত্রিত হয়ে সম পড়া, সম শিক্ষা, সম চলাফেরা, কথাটা বোঝাতে পারি নাই? সবকিছু কইরা সবকিছু করতে পারে, খালি বিবাহ করলে নাজায়েজ হয়ে যায়। এটা খুব। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দেয়, নবী আলাইহিস সালাম অপবাদ দেয়। আমি ওই হারামজাদাদেরকে বলতে চাই, আম্মা জান আয়েশাকে কোনোদিন প্রশ্ন তুলছে যে আমাকে অল্প বয়সে বিয়া করলো কেন? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু, তিনি কি প্রশ্ন তুলছে? সে তো নিজেই সে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছে। আরব্যকেও প্রশ্ন তুলছে, সাহাবারা কেউ প্রশ্ন তুলছে, তাই তোরা প্রশ্ন তুললো কেন? ঘটনা কি? মারছে মাসির ধরত বেশি। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুলুসুদ্দিন বা নিসফুদ্দিন, দ্বীনের 1/3 বা দ্বীনের অর্ধেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আয়েশা থেকে শেখো। এত মারাত্মক জেহেনি, এত মারাত্মক আল্লাহ পাক তাকে মেধা দান করছেন, আকল দান করছেন, জ্ঞান দান করছেন, যার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। মনে করবেন ইলমের সাগর, জ্ঞানের সাগর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এর ঘটনা আমি যত পড়ি আমি অত উদ্বুদ্ধ হই। আম্মা জানকে আমার জীবনের চেয়ে, প্রত্যেকটা আম্মা জানকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালো লাগে। তাদের আচার আচরণ, তাদের ব্যবহার কত মজা। আম্মা জানদের কথা বললেও তো কলিজার মধ্যে শান্তি পাই। যখন তাদেরকে আম্মা জান বলি কি ভালো লাগে না? হ্যাঁ, মনে হয় আপন মায়ের মতো, আপন মায়ের চেয়েও ভালো লাগে। এদেরকে নিয়ে যখন কটূক্তি করে আল্লাহ আল্লাহ, তখন কি যে মনে চায় তা আসলে বিশ্বাস করবেন, বুঝাইতে পারবো না। আল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল্লাহ জাহাশ, সে মুরতাদ হওয়ার পরে নবী আলাইহিস সালাতু প্রস্তাব পাঠাইছেন, বিবাহ করছিলেন। এই বিবাহের মূল কারণ ছিল রাজনৈতিক কারণ। যেহেতু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হলো আবু সুফিয়ান, যার উপনাম আবু হানজালা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী আলাইহিস সালাতু সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু, তা নবী আলাইহিস সালাতু চিন্তা করছেন যদি আমি তার জামাই হয়ে যাই, সে আমার শ্বশুর হয়ে যায়, তাহলে শত্রুতা কমে যাবে। ঠিক কত সহজ। যদি বিশাল এক যুদ্ধ একটা বিবাহের কারণে ধ্বংস হয়ে যায়, গোত্রীয় সমস্ত বিভেদ যদি একটা বিবাহের কারণে ধ্বংস হয়ে যায়, তো এর চেয়ে বড় পদ্ধতি আর যুদ্ধের কি থাকতে পারে? আমাকে বলেন তো, এর চেয়ে বড় কৌশল আর কি থাকতে পারে? চমৎকার কৌশল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা কি বিবাহ করার পরে আবু সুফিয়ান কি হয়ে গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর, আর তিনি জামাতা হয়ে গেছেন। আবু সুফিয়ান এই খবর পাওয়ার পরে তিনি একটা মন্তব্য করছিলেন, মন্তব্যটা খুব মনে রাখার মতো, খুব চমৎকার একটা মন্তব্য করছিলেন। যখন শুনছে যে উম্মে হাবিবা কি বিবাহ করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আবু সুফিয়ান মন্তব্য করছিলেন, এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা পারবে না। এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা পারবে না। এই মন্তব্য আবু সুফিয়ানের। তিনি বহুত বড় জ্ঞানী ছিলেন। কেন এখন যখন আমি তলোয়ার তুলতে যাব তখন তো, হ্যাঁ, আমি কথাটা বুঝাতে পারছি। দেখেন, যেই বিবাহের খবর পেয়ে আবু সুফিয়ান এই মন্তব্য করছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কি দেখেন তো।
তার অভ্যাস, তার সাথে ব্যবহারটাকে দেখান তো। আপনারা জানেন ৬ষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়ার পরে যখন কাফেররা চুক্তি ভঙ্গ করছে, তখন সেই চুক্তি নবায়ন করার জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবার আসছিলেন মদিনায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন। আল্লাহ, কে আসছে? বাবা আসছে। অনেকদিন পরে দেখ বাবা আসছে মক্কা থেকে মদিনায়। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় বসবেন, উনি বিছানা সরায় ফেলেছে। বিছানা সরায় ফেলেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, এই বিছানা কি আমার উপযুক্ত নয়, না আমি বিছানার উপযুক্ত নই? বুঝাতে পারি না। এই বিছানা এমন খারাপ যেখানে আমি বসতে পারি না, নোংরা, এরকম না বিছানাটা এত সম্মানিত আমি এখানে বসার উপযুক্ত না? কোনটা? এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ফরমান, তুমি মুশরিক, নাপাক, আর এই বিছানা নবী, এই বিছানা নবীর বিছানা, পবিত্র বিছানা, সম্মানিত বিছানা, তোমার মতো মুশরিক এখানে বসতে পারে না। অথচ বাবা আর মেয়ে। আসলে এগুলি চিন্তা করা যায় না। এই সমস্ত এক একটা ঘটনা, এক একটা দর্শন কোন পর্যায়ে বুঝার মতো না, চিন্তা করার মতো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি যে মোহাব্বত করতেন নবীকে, কি যে ভালোবাসতেন, কি যে মোহাব্বত করতেন, কি যে ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ। আপনারা জানেন গারে সুরের মধ্যে, গারে সুর বা সাওর, গারে সাওর বলা হয় সাওর ইবনে আব্দে মানাফ। কোন এক জমানায় ওই গারের মধ্যে ছিলেন, এর জন্য গারে সাওরকে গারে সাওর বলা হয়, যাকে আমরা গারে সুর বলি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আর আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিল। কয়টা জিনিস? কলে দুনিয়ার মধ্যে থেকে ইয়া নবী আল্লাহ, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 1, তোমার চেহারার দিকে তাকায়া থাকা, তোমার চেহারাটা দেখা, তোমার চেহারার দিকে তাকায় আছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবসময় তোমার চেহারার দিকে তাকায় থাকবো। আপনার কথা অনুযায়ী সবকিছু ব্যয় করা, আপনি হুকুম করবেন আমি দেব, আপনি চাইবেন আমি দেব, আপনি খরচ করতে বলবেন আমি খরচ করবো, আপনার হুকুম অনুযায়ী সবকিছু ব্যয় করা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইয়া নবী আল্লাহ, আপনি আমার জামাই, আমি আমার শ্বশুর, আপনি আমার জামাই, আমি আপনার, এই রিস্তাটা, এই সম্পর্কটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি আমার জামাই, আমি আপনার, এইটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া থাকা, এইটা আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আল্লাহ পাক রব্বুল সেই ব্যবস্থা করে দিয়েছেন। গারে সাওরের মধ্যে 3 দিন পর্যন্ত, কয়দিন পর্যন্ত? আবু বকর কোলের উপরে মাথা, আর আবু বকরের চোখের দিকে চেহারা, আর আবু বকরের চক্ষু নবীর চেহারা, বা সব সময় মজা মারিয়া দেখছে। অন্য কেউ না, অন্য কেউ না, অন্য কেউ শরীক ছিলেন না। এই মোহাব্বত, এই ভালোবাসা, এই দেখার মধ্যে অন্য কেউ ছিল না, শুধু আমার মাওলা। আমার মাওলাই দেখছে তার হাবিবকে, আর আশিকে নবী আবু বকর দেখছে। চেহারা দেখতে তাকায়, চেহারা দেখতেছিল। আবু বকর চিন্তা করছে নবী ঘুমাইছে,
আরাম করতেছে। এই গর্তের মধ্যে কতগুলি সাপ থাকতে পারে, আবার না আঘাত করে। কাপড় দিয়ে আস্তে আস্তে সমস্ত সাপের গর্তগুলি বন্ধ করছে। একটা গর্ত এখনো ফাঁকা, কাপড় নেই, ঘোরালো দিয়ে আটকে রাখছে, ভিতরে সাপ আঘাত করতেছে। কষ্ট, বিষ, কিন্তু নাড়াছাড়া দেয় না, একটু নাড়াছাড়া দেয় না, নাড়াছাড়া নেই, যে হয় হোক। আমি চিন্তা করি সম্ভব কি সম্ভব কি করে? এখন বেলা এখতিয়ার যে চোখের পানি, এ তো ধরে রাখা যায় না। নাড়াচাড়া অনেকটা ধরে রাখা যায়, কিন্তু চোখের পানি ধরে রাখবি কিভাবে? চোখের পানি পড়তেছে, এক ফোঁটা পাখি নবী আলাইহিস সালাম চেহারা উপরে পড়ে গেছে। নবী চক্ষু মেললেন, এখন চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে, অবস্থা খারাপ। আবু বকর কি হইছে? ইয়া নবী আল্লাহ, সমস্ত গর্তের মুখগুলি মেরে দিয়েছি যেন কোনো সাপ আপনাকে আঘাত করতে না পারে, কিন্তু একটা গর্ত মারার মতো কাপড় তো আমার কাছে ছিল না। ওই গোড়ালু দিয়ে আটকে রাখছি, কিন্তু সেখান থেকে সাপ আঘাত করতেছে। কি করব? সাপের বিষে সহ্য করতে পারি না। কেন আমাকে জাগাইলে না কেন, উঠাইলে না কেন? ইয়া নবী আল্লাহ, আমি হাজারো আবু বকরের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি, আমি মারা যাবো, সমস্যা কি? এর জন্য জায়গাই নেই। আবু বকর, ওই সাপগুলি শত বছর পর্যন্ত অপেক্ষা করতে আছে আমার সাথে দেখা করবে। ওর কিছু না, সাইরা দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁটা আঘাতের কাছে থুক মারলেন, মুহূর্তের মধ্যে সব পানি। সামনে আঘাত করার জন্য আসে না, দেখা করার জন্য আসে। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা বলতেছিলাম, আসলে কথা বলতে বলতে অন্যদিকে, তো এই দিকের থেকে কাফেররা আসবে, একে খন্দক খনন হইতেছিল। আর আপনারা জানেন মুসলমানদের কাছে সেই অস্ত্রপাতিও সেরকম ছিল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া নবী আল্লাহ, আমাদের দেশে এইভাবে যুদ্ধ করতে হয়, কাফেরদের মোকাবেলায় আমরা যুদ্ধ করি, মাঝখানে পরীক্ষা খনন করি, তো ওরা আসতে পারে না, আমি এপারে থাকবো, ওরাও পারে, ওরা আশা ধরলেই তীর নিক্ষেপ করবো, আমরা হামলা করবো, কোনো সমস্যা নেই। খুব ভালো বুদ্ধি। আর মদিনার এই দিকে থেকে বনু কুরাইজা, বনু নাজির, ওদের সাথে মুসলমানরা চুক্তি করছে, ওদের সাথে মুসলমানরা চুক্তি করছে, ওরা কাফেরদের সাথে মোকাবেলা, কাফেরদের সাথে একত্রিত আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে না, যুদ্ধ করবে না, সন্ধি করছে। তাই পিছনে যারা আছে, মদিনার পিছন থেকে যারা আসবে, তাদের সাথে কি হয়ে গেছে? সন্ধি হয়ে গেছে, ঝামেলা নাই। আর সামনে কাফেরদের আমরা ব্যারিকেড দিচ্ছি, কোনো সমস্যা নাই। মদিনার মধ্যে সমস্ত মহিলারা, মুসলমান মেয়ে এবং বাচ্চারা সবাই মদিনার মধ্যে, পুরুষরা সবাই খননের কাজে ব্যস্ত। যেহেতু পিছন থেকে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর সামনে কাফেরদেরকে আমরা ব্যারিকেড প্রদান করি, তাহলে মা, মেয়েরা এবং বাচ্চারাও কি নিরাপদ অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসছে যে ইহুদিরা চুক্তি ভঙ্গ করছে। ইহুদিরা কি করছে? চুক্তি ভঙ্গ করছে। কি বুঝলেন? যখনই গুপ্তচর এই খবর দিছে, ইয়া নবী আল্লাহ, ইহুদিরা কাফেরদের সাথে হাতাত করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে কাপড় আবৃত করে শুয়ে পড়ছেন দাঁড়ার থেকে। এরকম কাপড় আবৃত করে শুয়ে পড়ছেন। এখন বুঝেন কি পরিমাণ প্রেশানে উঠেছেন, কত প্রেশানি করছেন, কত প্রেশানি উঠেছেন। ওইদিকে ইহুদিরা গুপ্তচর পাঠায় দিচ্ছে, গিয়া দেখো তো মুসলমানদের অবস্থাটা কি।
ওরা আক্রমণ করবে। ইহুদিদের গুপ্তচর আসছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা খসখস আওয়াজ পাইলেন। বাহিরে কিসের আওয়াজ? ইনি নবী আলাইহিস সালাম ফুফি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুলিনি খসখস করে কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। সে বলতেছে আমি তো পারবো না মোকাবেলা করতে, আমি একা কিভাবে মোকাবেলা করবো? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন। আগেই বলছি ঘটনা, এক লাট নিয়ে বাড়ি মারছে, কারবার শেষ। ওই গুপ্তচর যদি বনু কুরাইজা এবং নজিরকে খবর দিতে পারতো যে মুসলমানরা এবং বাচ্চারা মেয়েরা নিরাপদহীন অবস্থায় আছে, অমৃতার আক্রমণ করতে, তো অবস্থাটা কি হতে বলেন তো? হ্যাঁ, গোটা মুসলমান ধ্বংস হয়ে যেত। কিন্তু গুপ্তচর আর খবর দিতে পারে না, ওখানেই আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবং একজন মহিলা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহসী, সেই খন্দকের যুদ্ধের অবস্থা এরকম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি, ঝড়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যাও খবর নিয়ে আস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখেন কাফেররা বলছে এই চলো 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 চলো, ওদিকে তাবু সিরিয়া যায়। আমি দেখতেছি কেউ আগুন পোহাইতেছে, আবু সুফিয়ান লিডার, তার পাশে মানুষ ভিড়, সে আগুনের মধ্যে নিজেকে ছেঁকা দিতে আছে। আমি দেখলাম চান্স তো খুব ভালো, আমি তুনির থেকে তীর বের করব, তুনির থেকে তীর বের করবো, এখনই কারবার সারিয়ে দেবো, আর রাখবো না। এর মধ্যে আমার খেয়াল পড়ছে নবী আলাইহিস সালাম বলছেন খবরদার কিছু করবো না, কিছু দেখলে শুধু খবর নিয়ে আসবো। আমার খেয়াল পড়ছে, আমি আস্তের মধ্যে তীরটা রেখে দিছি। কিন্তু ওদের মধ্যে কেমন যেন শব্দ হয়ে গেছে যে গুপ্তচর আসছে, গুপ্তচর আসছে। ওরা আওয়াজ দিচ্ছে প্রত্যেকের হাত ধরে বসো, প্রত্যেকের হাত ধরে বসো। যেমন প্রত্যেকে পরিচিত, তার হাত ধরে বসবে। তা যে যার হাত ধরবে না সে ব্যক্তি কি অপরিচিত? কথাটা বুঝতে পারিনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমি একজন হাত ধরে বসছি। তুমি কে? তুমি আমাকে চেনো না? হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন তুমি কে? হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন তুমি আমাকে চেনো না? তুমি বলছো অনেকে আগের পরিচিত, কোনো কথাবার্তা নেই। আমি দেখলাম যে তাদের অবস্থা ফিরে যাওয়ার মতো পরিকল্পনা করতেছে। এর মধ্যে আমি রওনা করলাম। পথিমধ্যে দেখি কাঁতার বন্দি পাগড়ি পরা একদল লোক, পাগড়ি পরা একদল লোক আমাকে দেখে বলতেছে যা হুযায়ফা গিয়া তোমার মনিবকে বলিও যে আল্লাহ পাক ফয়সালা করিয়া ফেলাইছে, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ফয়সালা করছে, যাও তোমার মনিবকে গিয়া বলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু গোটা ঘটনা বললেন এবং বললেন ইয়া নবী আল্লাহ, এই পাগড়ি পরা লোকগুলি বলছে আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। কোন অর্থ সব ফেরেশতা, ওরা সব কি ফেরেশতা। হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ পেয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যাস ছিল যত বড় কঠিন সময় আসতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন, ভালো খবর আসলো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। কুররাতু আইনিস সালাহ, তার কাছে নামাজ হলো সবচেয়ে বেশি তার চোখের পুতুলি, চোখের মণি নামাজ। নামাজ পড়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তার চাদরের মধ্যে নিলেন, আমার বুকখানা তার পায়ের সাথে ঠেকায়া দিস। হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও যে আমার বুকের মধ্যে লাগছে, আজও সেই ঠান্ডা আমি অনুভব করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চাদরের মধ্যে আমাকে শোয়াই দিলেন। দেখেন কঠিন মুহূর্তেও সাহাবাদেরকে যে হুকুম করছে, সাহাবারা অস্বীকার করেন নাই। আমি যাব কিভাবে, আমার দ্বারা সম্ভব কিভাবে? এই কাফেলার এই বিশ্ব জয় করছে। প্রিয় ভাইয়ার আমার, এই হাদিস থেকে, এই ঘটনার থেকে আমাদের কি শিক্ষা? হাজার হাজার শিক্ষা।
যে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই, শিষ্যার কোনো শেষ নাই। আসলে আমাদের নমুনা হলো সাহাবারা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান আনছে। আলিফ লাম আহাদে খারিজি, নাসের আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেজ করা সাহাবারা। আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান। খবরদার সাহাবাদের বিদ্বেষ রাখবেন না, সাহাবাদেরকে ঘৃণা করবেন না। সাহাবাদের মোহাব্বত নবীর মোহাব্বত। মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি, না কি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু ওয়ারামি মাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। ফামান আহাব্বানি আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু ওয়ারামি বাদি, আমার পরে তাদেরকে তিরজুকের, সমালোচনার, শত্রুতার, ঘৃণার পাত্র বানাইও না, ঘৃণার পাত্র বানাইও না। তাদেরকে যারা মোহাব্বত করবে আমার জন্যই মোহাব্বত করবে, তাদেরকে যারা শত্রু মনে করবে আমার জন্যই তারা তাদেরকে শত্রু মনে করবে। কাজে সাহাবাদের মোহাব্বত নবীর মোহাব্বত, সাহাবাদের ঘৃণা নবীকে ঘৃণা করা। আজকে যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সাহাবাদেরকে পছন্দ করে না, ওদের চেয়ে নবীর দুশমন আর কেউ হতে পারে না। সবচেয়ে নবীর বহু দুশমন। সাহাবাদেরকে কেন খারাপ জানেন? নিশ্চয়ই নবী ভালো তালিম দিতে পারে নাই, নবী তৈয়ার করতে পারে নাই, অযোগ্য ছিল। খবরদার খবরদার নিজে জাহান্নামে পড়িও না, নিজেকে নিজের জাহান্নামে ফালাইও না। আল্লাহ যদি গোটা দুনিয়ার মানুষকে জান্নাতে দিয়ে দেয় তোমার ক্ষতি দেখ। আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় তোমার ক্ষতিটা কি? আল্লাহ যদি সাহাবাদের সবাইকে মাফ করিয়া দেয় তোমার ক্ষতিটা কি? এই সমস্ত জাহেলরা, নবীর দুশমনেরা মাবিয়া রাদিয়াল্লাহু মাইব্বা মাইব্বা বলে, জোরে বলে নাউযুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ ভাষায় কথা বলে। আল্লাহ এই দুশমনদের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, এই দুশমনদের থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, এই দুশমনদের থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল হেফাজত থাকার তৌফিক দান করেন। এমনি দুনিয়াতে হবে নাকি? বাদশাহী কি, মন্ত্রীগিরি কি, এমপিগিরি কি, ক্ষমতা কি? এই শেখ হাসিনার এত ক্ষমতা ছিল, আওয়ামী লীগের এত ক্ষমতা ছিল, এখন কই এগুলি? ক্ষমতাটা কি? হ্যাঁ, ক্ষমতার পাগল হবেন না, খবরদার ক্ষমতার পাগল হবেন না, মাওলার পাগল হন। কিসের পাগল? মাওলার পাগল হন, মাওলার পাগল, মাওলার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। মাওলার পাগল হই। খবরদার ক্ষমতার পাগল হবেন না, অর্থের পাগল হবেন না, টাকার পাগল না, কোন কিছুর পাগল হব না, আমরা মাওলার পাগল হব। যারা মাওলার পাগল হইতে পারবেন তাদের দুনিয়াতেও সুখ শান্তি, আখিরাতেও সুখ শান্তি। আর যারা মাওলার পাগল হব না, দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমার অন্তরের মধ্যে এমন ভাবে বিদ্যুমল হইছে, তরিকাত পন্থীর প্রত্যেকটা মানুষের সব সময়ের জন্য আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সব সময় মনে রাখা উচিত।
উন্দুলুসের বহুত বড় আবেদ, বহুত বড় শায়েখ, বহুত বড় পীর আবু আব্দুল্লাহ উন্দুলুস রহমাতুল্লাহ আলাই এত বড় শায়েখ ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত তার বয়াত ছিল, তার মুরিদ ছিল, হাজার হাজার মুরিদ ছিল, বহুত বড় আলেম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, হাফিজে কোরআন ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই ফরমান, শায়েখ আমাদেরকে নিয়ে হজের সফর রওনা করলেন। আমরা হজে যাব, হজের সফরে। সেই সফরের মধ্যে আমি ছিলাম, জুনায়েদ বাগদাদির মতো বহুত বড় বুজুর্গ ছিল, বহুত আলেমরা ছিল। আমরা হুজুরকে নিয়ে সফর রওনা করতে, বরকতপূর্ণ সফর। আমরা সবাই ইবাদতের মধ্যে মগ্ন, জিকির আজকারের মধ্যে মশগুল, তালিম তাআল্লুমের মধ্যে সব সময় ছিলাম। বরকতপূর্ণ সফর হইতেছিল। হঠাৎ আমাদের কাছে পানি নাই, ওদিকে নামাজের ওয়াক্ত চলিয়া যাইতে আছে। একটা খ্রিস্টান বস্তি আমরা অতিক্রম করতেছিলাম। ওই খ্রিস্টানরা পানির কূপের থেকে পানি নিয়ে যাইতে আছে, সেখানে অনেকগুলি মহিলা। সেখানে খ্রিস্টানদের একটা মহিলার প্রতি নবী হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি নজর পড়িয়া গেল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এখন হুজুরা সেখানে সফর বিরতি করছে। আমরা বললাম, হুজুর চলেন সফর করি। বলে না, এখানে বসো। এরকম করতে করতে 3 দিন চলিয়া গেছে। আমরা অনুভব করলাম। এবার আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, হে আমার সাথীরা, তোমার পথ আমার পথ আলাদা হয়ে গেছে। তোমাদের রাস্তা আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে মুরিদদের মধ্যে কান্নাকাটি, চিল্লাচিল্লি, রোনাজারি শুরু হয়ে গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উন্দুলুস রহমাতুল্লাহ বলতে আছে, ওই মেয়ের প্রেম আমার অন্তর মধ্যে এমন ভাবে সৃষ্টি হয়েছে, আমি আমার অন্তরকে কোনো অবস্থাতেই ফিরাইতে পারি না, আমি বুঝাইতে পারি না। তোমরা চলে যাও। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই কথা শোনার সাথে সাথে অনেক মুরিদরা চিল্লান দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ এই অবস্থা যদি কাফেররা জানে, মুশরিকরা জানে, বেঈমানরা জানে, ইসলামের অপবাদ দিবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম কলুষিত হবে, আলেম ওলামাদের উপরে অপবাদ আসবে। উন্দুলুস রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি তোমাদের পথ আমার পথ আলাদা। আমার জন্য দোয়া করো, আল্লাহ আমাকে হেদায়েত দিয়া দেয়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা ফিরে আসলাম। বাগদাদে যখন এই খবর পৌঁছানো হইল, অনেক মুরিদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে জঙ্গলে চলিয়া গেছে, অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, অনেক দিন হওয়ার পরে আমি চিন্তা করলাম শায়েখের অবস্থা একটু দেখি আসি। আমি শায়েখের খোঁজে আসলাম। আসিয়া মানুষের জিজ্ঞাসা করলাম, উনি কোথায়? কাকে খোঁজ করে? অমুককে খোঁজ করি। সে তো অমুক খ্রিস্টান মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছে, আর ওই খ্রিস্টান মহিলার বাবা শর্ত লাগাইছে
তুমি যদি খ্রিস্টান হইতে পারো এবং শুয়ার চড়াইতে পারো, তাহলে আমি তোমার কাছে তোমার মেয়ে, আমার মেয়েকে বিবাহ দেব। গিয়া দেখো কোন জায়গায় শুয়ার চড়ায়। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি খুঁজতে খুঁজতে শায়েখের খোঁজে দেখলাম এক মাঠের মধ্যে গিয়া শায়েখ খ্রিস্টানের মাথায় টুপি পরা, খ্রিস্টানদের জিন্নুর তার কোমরের মধ্যে বাঁধা। এবং সবচেয়ে বেশি কষ্ট পাইছি যে লাঠির উপরে ভর দিয়া শায়েখ আমাদেরকে বয়ান করত, আমাদেরকে নসিহত করত, সেই লাঠির উপরে ভর দিয়া শুয়ার চড়াইতে আছে। এই অবস্থা দেখি আমি অস্থির হয়ে কান্দতে আছি। শায়েখ আমাকে দেখিয়া মাথার নিচের দিকে নিয়ে ফেলাইছে। আমি যখন তার কাছে গেলাম, শায়েখ ওয়াজে কান্না শুরু করছে, আমিও কান্না শুরু করলাম। আমরা এমন ভাবে কান্না শুরু করছি, শুয়ার গুলি আমাদের পাশে আসিয়া তারাও কান্না শুরু করছে। এবার অনেকক্ষণ কান্না কাটির পরে যখন আমরা স্বাভাবিক হইলাম, আমি তখন তাকে বললাম, শায়েখ আপনি হাফেজে কোরআন ছিলেন, আপনার কি কোরআনের কোন আয়াত মনে আছে নাকি? তখন শায়েখ বলেন, ওমাইয়ুহিনিল্লাহ, এই সিজদার আয়াত তেলাওয়াত করলাম না? তিনি বললেন, আমার মাত্র 2টা আয়াত মনে আছে। তার মধ্যে একটা আয়াত হলো, আমার মাওলা পাক যাকে অপমান করেন, অপদস্থ করেন, সম্মানিত করার কেউ নাই। وما يهن الله فما له من مكرم। আল্লাহ পাক তাকে অপমান করেন, লাঞ্ছিত করেন, তাকে সম্মান করার কেউ নাই। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন, তার উপরে হস্তক্ষেপ করার কেউ নাই। তাকে জিজ্ঞাসা করার কেউ নাই। কোরআন একটা আয়াত আমার মনে আছে, ওমাইয়াতাবাদিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। যারা কুফরের পরিবর্তে ঈমানকে, ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করলো, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে। এই আয়াত ছাড়া আর কোন আয়াত আমার মনে নাই। শায়েখ আপনি হাফিজুল হাদিস, বহুত হাদিস আপনার মুখস্থ ছিল, কোন হাদিস কি আমার আপনার মনে আছে নাকি? সমস্ত হাদিসের মোকাবেলায় মাত্র সমস্ত হাদিসের পরিবর্তে আমার একটা হাদিস মানে মনে আছে, অমান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যারা দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে তাদেরকে কতল করিয়া দাও। আল্লাহ আল্লাহ। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি ফরমান, অনেকক্ষণ পরে আমার শায়েখ মাথা আসমান দিকে উঠে বলে, আল্লাহ তুমি তোমার আমাকে এত কাছে টানার পরে লাত্তি দিয়া পালাই, বুঝতে পারি না। তোমার কাছে ডাকার পরে তুমি সরাইয়া দাও ভাবতেও পারি নাই। তুমি হেদায়েতের মালা পরাবার পরে হেদায়েতের মালা ছিন্ন করিয়া ফেলাইবা কোনদিন চিন্তা করতে পারি না। এবার উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও শিবলি
আমার দিকে তাকাইয়া নসিহত গ্রহণ করো। আমার মাওলা যা ইচ্ছা তাই করতে পারে। আমার মাওলা কার মুখাপেক্ষি নন, কার মুখাপেক্ষি নন। শিবলি আমার দিকে তাকাও, নসিহত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, শায়েখের সাথে আলোচনা করার পরে আমি আবার বাগদাদের দিকে রওনা করলাম। এখনো 3 মঞ্জিল বাকি আছে। হঠাৎ আমি দেখতে আছি আমার শায়েখ উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি একটা কূপের থেকে গোসল করিয়া উঠতে আছে আর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা একসাথে বাগদাদে গেলাম। আমি শায়েখকে বললাম, শায়েখ এই পরীক্ষার পিছনে আপনার এই পরীক্ষার পিছনে কোনো কারণ ছিল কিনা? আল্লাহ পাক আপনাকে এই পরীক্ষার মধ্যে ফলাইছে, এর মধ্যে কোনো কারণ ছিল কিনা? উনদুলুস রহমাতুল্লাহ বলেন, হ্যাঁ বহুত বড় কারণ ছিল। বলে কি কারণ? উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি যখন আমরা খ্রিস্টান বস্তি অতিক্রম করতেছিলাম, ওই মূর্তি দেখিয়ে আমি আফসোস করলাম যে কম বক্ত নালায়েক গুলি মূর্তিকে পূজা করে, এই জাহেল গুলি মূর্তিকে পূজা করে। আমরা কত ভালো, আমরা আল্লাহকে ইবাদত করি। আমরা আল্লাহকে সেজদা করে, জাহিল গুলি মূর্তিকে পূজা করে। কত কম বাদ, কত নালায়েক। এর মধ্যে গায়েব থেকে একটা আওয়াজ পাইলাম, ও উনদুলুসি তুই যা মাওলাকে সেজদা করে, এটা তোর নিজের কোনো ক্রেডিট না। তুই যে মাওলার সামনে দাঁড়াই না, তোর কোনো ক্রেডিট না, তোর কোনো বরত্ব না, এইটা তোর কোনো গুণ না। তোর মধ্যে ঈমান আছে, এইটা তোর কোনো নিজের কোনো ক্রেডিট না। আমি মাওলা পাক রব্বুল আলামিন যাকে ঈমান দেয় সে ঈমান পায়, যাকে ঈমান দেয় না সে ঈমান পায় না। আমি মাওলা যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। শিবলি তুই দেখ, উনদুলুস তুই দেখ। এই কথা সারার সাথে আমি দেখলাম আমার কলবের থেকে কিছু একটা উড়িয়া গেল। আসলে ওইটাই ঈমান ছিল, আমার কলব থেকে ঈমান বের হয়ে গেছে। আমার মধ্যে বরক্ত আসার কারণে, কেবের আসার কারণে আমার মাওলা এই শাস্তি আমাকে দান করছে। বাবার কেবের করিও না। এক আল্লাহর ওলির সাথে তার নাতি মসজিদে ঢুকছে তাহাজ্জুদ রুখতে। নাতিও তাহাজ্জুদ পড়তে আছে, অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। এখন নাতি বলতে আছে, এই কম বক গুলি তো ইবাদত করে না, তাহাজ্জুদ পড়ে না। তখন তার দাদা বলতে আছে, তুমি মসজিদে না আসিয়া, মসজিদে আসার চেয়ে না আসা ভালো ছিল। তুমি নামাজ পড়ো, আর যারা ঘুমায় তুমি তাদের চেয়ে নিজেকে বড় মনে করছো। আসলে তোমার চেয়ে যারা ঘুমানো অবস্থায় আছে তারা তোমার চেয়ে অনেক ভালো। এই জন্য খবরদার, যারা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে না তাদের উপরে খারাপ ধারণা করিয়েন না।
যে আমি তাহাজ্জুদ পড়ি, ওরা তাহাজ্জুদ পড়েন, ওদের চেয়ে আমি ভালো। বরং আল্লাহ শুকরিয়া আদায় করেন, মাওলা আমাকে তৌফিক দান করছে। মাওলা ইচ্ছা করলে তাহাজ্জুদ ব্যতীত তাদেরকে অনেক মর্তবা দান করতে পারে। ও যারা তরিকার পন্থী, যারা তরিকার মধ্যে আছো, নিজেকে বড় মনে করিও না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেরা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাইবে না। জানি না কখন কি হইয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে নিয়ে একদিন রওনা করছে। বাবারে, এই ঘটনাগুলো সবসময় মনে রাখিও, সবসময় অন্তরে জায়গা দিও, সবসময় খেয়াল রাখিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন শাগরেদ থেকে রওনা করছে। এক কুলটা বুড়া মহিলা তার দোকানের নিকট থেকে রওনা করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি টিটকারি করতে গিয়ে বলে, ও বাইজিদ, তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কোনো জবাব দিলেন না। তিনি সেখান থেকে চলিয়া গেলেন। শাগরেদরা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে, হুজুর আপনাকে এইভাবে অপমান করছে, আপনি কেন জবাব দিলেন না? বলে, আমি কিভাবে জবাব দেব? আমি তো জানি না আমার মৃত্যু ইমানের সাথে হয় না বেঈমানের সাথে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মাওলা হে, যদি আমার মৃত্যু ইমানের সাথে দাও তাহলে আমাকে কিছু সময়ের জন্য মৃত্যুর পরে হায়াত দিও, যে আমি মহিলার জবাব দিতে পারি। তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে শাগরেদদেরকে ওসিয়াত করছেন, আমি মৃত্যু বরণ করার পরে আমাকে কাফন পরাইয়া জানাজা দিয়া ওই মহিলার দোকানের নিকট থেকে রওনা করবা, কিন্তু মহিলার দোকানের কাছে কিছুক্ষণ অপেক্ষা করবা। শাগরেদরা তাই করলেন। যখনই মহিলার দোকানের কাছে উপস্থিত হয়েছে, অমনি ভিতর থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আওয়াজ দিয়া বলছে, ও মহিলা, তুমি একটা প্রশ্ন করছিলে যে তোমার ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম। আমি তখন তোমার প্রশ্নের জবাব দেই না, যাই না আমার মৌয়াতি ইমানের সাথে হয় না কি অবস্থা হয়, এর জন্য তোমার জবাব দিতে পারি নাই। এর জন্য এখন আমি জবাব দেই, শোনো, আমার মাওলা আমার মৃত্যু ইমানের সাথে দান করছে। যেহেতু আমার মাওলা ইমানের সাথে আমার মৃত্যু দান করছে, এখন শোনো, তোমার ছাগলের চেয়ে আমার দাড়ি হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম। এর জন্য মৃত্যুর পরে কবরে গিয়ে আম্মা পাওয়ার আগ পর্যন্ত ভুলিও না, নিজেকে কিছু মনে করিও না। मिटाते अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। हमारे বাবারে, আর আল্লাহর কাছে দোয়া করো, যদি মাওলায় কবুল না করে কিছু না, সব সময় কলমটাকে মাওলা থেকে ঝুঁকাইয়া রাখো, সব সময় ফিরাইয়া রাখো, সব সময় দোয়া করিও, চোখের পানি শুকাইও না। চোখের পানি শুকাইও না। কলকটাকে পাথরের মতো শক্ত করিও না। তওবা ভুলিও না, তওবা ভুলিও না। তওবা করতে থাকো।
মাওলার দিকে সব সময় নিজেকে ঝুঁকাইয়া রাখো আর সব সময় বলো ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তু জুয়ে মিকুনাম হাসলা ইয়াদিয়ানা ইয়াদার জুয়ে মিকুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি আমার দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার ডাক ছাড়বো না, আমি তোমার পথ ভুলবো না, তোমার দরজার বাহিরে অন্য দরজায় যাব না। তুমি আমার দিকে তাকাও অথবা নাই তাকাও, আমি তোমার দিকে তাকাই থাকবো। তুমি আমাকে পছন্দ করো অথবা নাই করো, আমি তোমাকে পছন্দ করবোই করবো। তুমি আমাকে মহব্বত করো অথবা নাই করো, আমি তোমাকে ভালোবাসবোই বাসবো। তুমি আমার সেজদা কবুল করো অথবা নাই করো, আমি তোমাকে সেজদা দিতেই থাকবো। বাবারে, রহমতের 10 দিন চলিয়া গেছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে মাগফিরাতের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না গুনাহ করাইতে মাফ করতে পারলাম কি পারলাম না। বাবা আমার জন্য বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেয়। আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করো, গোটা মানুষের জন্য দোয়া করো, আল্লাহ যেন সবার কলব ফাড়িয়ে ফাড়িয়ে হেদায়েত দিয়ে দেয়। মাওলা যেন হেদায়েতের গোমরা না করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা মুমিন মুসলমানদের পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। আল্লাহ দেশের সবাইকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ চরমনায় প্রত্যেকটা মুজাহিদকে জান্নাত দান করিও, প্রত্যেকে জাহান্নামে নাজাত দিয়া দিও। এই মজলিস সবাইকে জাহান্নামে নাজাত দিয়া দিও। আমাদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামে নাজাত দিয়া দাও। সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল পরিবারের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ যুগ শ্রেষ্ঠ সবাইকে আলেম